জরাজীর্ণদশা দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাব রেজিস্ট্রার, খাদ্য নিয়ন্ত্রক এবং সেটেলমেন্ট অফিসের গেল 2 বছর ধরে দেয়াল ও ছাদের পলেস্তারা সহ ইট খসে পড়ছে। পিলারে রড বের হয়ে কক্ষগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ছাদের ফাটল দিয়ে বৃষ্টির পানি পড়ে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ কাগজপত্র। অনেক সময় ছাদের পলেস্তারা খসে আহত হয়েছেন বেশ কয়েকজন। এর মাঝেই ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সেবা নিতে আসা গ্রাহকরাও আতঙ্কে রয়েছেন। আমি এই অফিসেরই অফিস সহায়ক, এখানে বসেছিলাম, হঠাৎ করে ছাদ ভাঙিয়ে আমার মাথায় পড়ছে, আমার মাথায় ব্যথা পাচ্ছি। সবসময় আতঙ্কের মধ্যেই থাকি। বর্ষার সময় তো পানি পড়ে, যে ভিজে যায়, মূল্যবান কাগজপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। একটু বৃষ্টি হলেই পুরো অফিস দিয়ে পানি পড়ে, আমরা এখানে বসে থাকতে পারি না। একটু বৃষ্টি হলে যে আমাদের ফ্যানগুলো আছে সবগুলো অচল হয়ে যায়, পানি পড়ে নষ্ট হয়ে যায় সবগুলো। আমাদের রেকর্ড রুমের সাইড দিয়েও পানি পড়ে, আমরা তখন কাগজগুলো পলিথিন দিয়ে ঢেকে ঢেকে রাখি। আমরা জৈবিক দলিল করতে আমরা প্রত্যেক দিনে আসি, আরও আমাদের অন্য বিভিন্ন কাজ থাকে উপজেলাতে, সবসময় ঘোরাফেরা করে আতঙ্কের মধ্যে থাকি। ভবন সংস্কারে কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কাজ হয়নি। জীবনের তাগিদে ছাদ ভেঙে পড়ার আতঙ্ক নিয়ে অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। আমাদের অফিসে জরাজীর্ণ অবস্থায় আমরা বসে থাকি, খুব ঝুঁকিপূর্ণভাবে ভেঙে ভেঙে পড়তিছে। এখন আমরা যে অবস্থায় আছি, খুব ঝুঁকির মধ্যে আছি। প্রশাসন জানার পরও নিশ্চুপ রয়েছে। বরাবরের মতো দ্রুত ভবন সংস্কারের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আসলে যে বিল্ডিং উপজেলা পরিষদের যে ভবনটার কথা বললেন, যে আমাদের এটা আসলে আইন মন্ত্রণালয়ের ভবন, এখানে সাব রেজিস্ট্রার অফিস সহ সেটেলমেন্ট অফিস সহ 3-4টা অফিস আছে। তো আসলে আমরা এই বিষয়ে গণপূর্তের সাথেও কথা বলেছি। তো সেখান থেকে আসলে আমরা খুব বেশি ইতিবাচক সাড়া পাইনি। তো আমাদের উপজেলা পরিষদ থেকে আমাদের একটা চিন্তা আছে, চেষ্টা করছি আমরা আসলে এটাকে ব্যবহারযোগ্য কতটুকখানি করা যায়। আমি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলেছি এবং এই মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। পুরনো সরকারি ভবনগুলো সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় সব শ্রেণী পেশার মানুষের। নাদিরা সুলতানা, RTV।